আপনি কি এই লেখাটা পড়লেন? যে ট্রেডার আবেগকে নিয়ন্ত্রণ করে সেই লাভে থাকে। ঠিকই পড়েছেন। যতটা আবেগকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার লাভ কিন্তু ততটাই থাকবে এবং লাভ আপনার বৃদ্ধি পাবে। আবেগ আমাদেরকে লাভ থেকে লাভ থেকে আমাদেরকে দূরে ঠেলে দেয়, দূরে সরিয়ে রাখে। আমাদের এই ইমোশন, আমাদের আবেগ। যতটা আমরা এই আমাদের আবেগকে কন্ট্রোল করব, ততটাই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এবং আজকে আমরা এই ভিডিওতে টোটালি এই ব্যাপারে দেখব যে কিভাবে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করব এবং আমাদের প্রফিটকে কিভাবে বার করতে পারবো। এটাই হচ্ছে ট্রেডিং সাইকোলজি এবং এর উপরেই কিন্তু আমরা প্রত্যেক সোমবার একটা করে ভিডিও দিয়ে থাকি। অনেকে ভাববেন হয়তো যে স্যার একই জিনিস বারবার ধরে কেন বলছেন? আমরা আমাদের আমাদের সাইকোলজি এরকম যে যদি আপনার প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে যদি ট্রেডিং সাইকোলজির উপর যদি আপনি শুনতে থাকেন বা দেখতে থাকেন এবং সেগুলোর উপর যদি কাজ করতে থাকেন, আপনার ট্রেডিংটা কিন্তু একটা নেক্সট লেভেলে যাবেন। সেই জন্যই আমি প্রত্যেক সপ্তাহে এই ট্রেডিং সাইকোলজির উপর একটা করে ভিডিও করে থাকি, যাতে আপনারা সেইগুলোর উপর কাজ করেন এবং আপনার সেই কাজগুলো প্রত্যেকদিন করতে হবে। একটা টেকনিক্যাল অ্যানালিসিস জেনে নিলাম, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু ট্রেডিং সাইকোলজি একদিনের চেঞ্জ করার ব্যাপার না। এটা দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিন যখন আপনি আপনার উপর এটা অভ্যাস তৈরি করবেন, তবেই কিন্তু ট্রেডিং সাইকোলজি চেঞ্জ হয়। সাইকোলজি কিন্তু একদিনে চেঞ্জ হয় না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং এই যে ট্রেডিং সাইকোলজির ভিডিওগুলোকে দেখে আপনার সাইকোলজিকে এনরিচ করতে পারেন, এবং যেটা সব থেকে বড় জিনিস ট্রেড করে প্রফিট বার করবার জন্য সব থেকে ভাইটাল এবং ইম্পর্টেন্ট জিনিস সাইকোলজি। ওকে, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে ট্রেডিং মানে কি শুধু চার্ট, যেটা আমি বলছিলাম স্ট্র্যাটেজি শেখা? না না না, ট্রেডিং সেটা না। ট্রেডিং মানে নিজেকে জানা। মার্কেটকে বোঝা দরকার, না নিজেকে বোঝা দরকার, নিজের আবেগকে বোঝা দরকার? মার্কেটকে তো বোঝা দরকার, ঠিক কথা, মার্কেটে ট্রেড করতে গেলে। বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিজেদের যে আবেগ আছে, সেই আবেগকে কন্ট্রোল করা। আমাদের যে নিজেদের আবেগ আছে, সেই আবেগকে কন্ট্রোল করা এবং সেটাকে বুঝে কোন জায়গাতে আমাদের কি আবেগ আসছে, কোন জায়গাতে কি ইমোশন আছে, সেইগুলোর উপর কাজ করাটা কিন্তু সব থেকে জরুরি ট্রেডিং মানে করবার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করবার জন্য। সেই জন্য আজকে আমরা এই ভিডিওতে দেখবো, অলরেডি আমি বললাম, আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে আবেগ ট্রেডিং এর সবচেয়ে কেন শত্রু, বড় শত্রু কেন, এবং কিভাবে সেগুলো আমরা ওভারকাম করবো এবং ওভারকাম করার পরে আমরা লাভে পরিণত করব আমাদের ট্রেড গুলোকে, আমাদের যে প্রফিট গুলো বার করছি সেইগুলোকে কিভাবে আমরা প্রফিট বার করবো, এইগুলোকে কন্ট্রোল করে, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর টপিক। ওকে, দেখুন, প্রথম যে পয়েন্টটা সেটা কথা বলবো যে আবেগ কেন বিপজ্জনক ট্রেডিং এর ক্ষেত্রে। সবসময় কি করি, আমাদের আবেগ বা আমাদের সবচেয়ে বড় শত্রু কি? আমাদের বড় শত্রু হচ্ছে ভয়, ফিয়ার, লোভ, গ্রিড। এই দুটো জিনিসই কিন্তু মার্কেটকে চালাচ্ছে। যখন ভয় হয়, ফিয়ার হয়, মার্কেট উপর থেকে নিচের দিকে নামে। আর যখন লোভ হয়, গ্রিড হয়, তখনই মার্কেট নিচের দিক থেকে উপর দিকে ওঠে। লোভে উপর দিকে ওঠে, ভয়ে নিচের দিকে নামে। এটা সিম্পল। এইভাবেই মার্কেট চলছে, বিগত দিনে চলেছে, আজ চলছে, ভবিষ্যতেও চলবে। এইগুলোর উপরে কি করে কন্ট্রোল করা যায়, সেটাই হচ্ছে আমাদের কাজ। ভয় আমাদেরকে কি করে, সময়ের আগে সেল করে দেয়। আমরা যে প্রফিটে আছি, বাট আমরা ভয় পেয়ে সেল করে দিলাম, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারলাম না। লোভ আমাদেরকে কি করে, ভুল জায়গায় বাই করায়। যেখান থেকে আমরা ভাবছি এখান থেকে প্রাইস ওপর দিকে উঠবে, লোভ দেখালো আমাদেরকে, কেউ কিছু বললো, কেউ আমাদেরকে দেখালো যে প্রাইস একটা বিশাল বড় মুভ দিয়েছে, বিশাল বড় করেছে, বাট প্রাইস একটা বড় গ্রিন ক্যান্ডেল যদি করে, একটা ভালো রকম বাইং প্রেশার আছে, আমরা বাই এন্ট্রি করে নিই, বাট কোন জায়গাটাই করলাম, ওই যে গ্রিন ক্যান্ডেলটা কোন জায়গাটাই তৈরি হলো, সেইগুলো কিন্তু আমরা দেখি না। আমরা ওইটা দেখে লোভ দেখলাম যে প্রাইস এখান থেকে আরো উপর দিকে উঠতে পারে, এত বড় মোমেন্টাম দেখাচ্ছে, গ্রিড হল, লোভ হলো, কিনে নিলাম। আর তারপরে কিন্তু আমাদের ওই ভুল জায়গায় কিন্তু আমাদের এন্ট্রি করতে, এইগুলো কিন্তু আমাদের আমাদের লসের সব থেকে বড় কারণ। এবং এইগুলো আপনি কিভাবে মানতে পারেন, এর ফল কি হতে পারে, ভুল এন্ট্রি হতে পারে, আগে ভাগে এক্সিট হয়ে যেতে পারে, ওভার ট্রেডিং হতে পারে, অ্যাকাউন্ট ব্যালেন্স কমে যাবে। কারণ আমরা যখনই যত লস হবে আপনার অ্যাকাউন্ট থেকে আস্তে 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 আমরা যে টোটাল ক্যাপিটাল ছিল, সেই ক্যাপিটালটাও অনেক ক্ষেত্রে অনেকের শেষ হয়ে গেছে, এই শুধুমাত্র ভয় এবং ভিড়ের চক্করে পড়ে। এবং এখান থেকে আপনি কিভাবে এখানে বেরোতে পারবেন, সেটা আমরা পরেতে দেখবার চেষ্টা করছি, কিভাবে আমরা এইগুলোকে কন্ট্রোল করে এগোতে পারি। ধরুন ওই যে আবেগের কারণে কেমন ভুল হয়, ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, ঠিক আছে, 500 টাকা ট্রেড, 510 টাকা যখন স্টকটা গেল, আপনি ভয় পেয়ে গেলেন, একটা রেড ক্যান্ডেল হয়েছে, প্রাইস নিচের দিকে নামছে, আপনি কি করলেন, ভয়তে বিক্রি করতে সেল করে দিলেন, 10 টাকা প্রফিট নিয়ে নিলেন। কিন্তু আপনার স্টপ লস আর টার্গেট কোথায় ছিল আপনি ভুলে গেছেন, হয়তো আপনি রাখেনই নি,
এমন অনেক ট্রেডার আছে যারা স্টপ লস রাখে না, টার্গেট রাখে না, তারা শুধু বাই করে আর সেল করে, তারা ট্রেডার। অ্যাকচুয়ালি তারা ট্রেডার না, তারা তারা জুয়া খেলছে যে আমি বাই করলাম উপর দিকে গুলো প্রফিট বুক করে। অ্যাকচুয়ালি সেইভাবে কিন্তু ট্রেড করা যায় না এবং সেভাবে দীর্ঘদিনের জন্য মার্কেটে টিকে থাকতে হয়। আপনাকে প্ল্যান করতে হবে। আপনি যখন ট্রেড নেবেন তার আগে কিন্তু আপনার এন্ট্রি পয়েন্ট, আপনার স্টপ লস পয়েন্ট, টার্গেট পয়েন্ট আপনার কাছে থাকবে। তবে আমি এন্ট্রি নেবো না, আমি এন্ট্রি নেবো না। যদি আমার 500 টাকায় এন্ট্রি হয়, তো আমার যদি 550 টাকা পর্যন্ত যদি আমার ধরে রাখার ক্ষমতা থাকে বা আমার যদি টার্গেট 550 টাকা থাকে, আমি টার্গেট পর্যন্ত আমি ওয়েট করব। অথবা ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আমার প্রফিটকে আমি আমার প্রফিটকে আমি বুক করতে থাকবো বা আমার প্রফিটকে আমি টেল করতে থাকবো, যাতে আমার প্রফিটটা লস যাতে না হয়, প্রফিটটা কম হোক বাট লস যাতে না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারি আমাদের প্ল্যান অনুযায়ী। তাতে কি হলো, তাতে কিন্তু আমরা লাভটাকে বেশি করতে পারবো। যদি আমরা এটাকে ধরি, আমার থেকে যদি প্ল্যান যদি না থাকে, আমার যদি আবেগের উপর আমি বেস করে থাকি যে প্রাইস ওপর দিকে উঠছে, 510 টাকায় উঠলো, একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করলো, আমার মনে হলো, আমার আবেগ তৈরি হলো, যে ভয় তৈরি হলো যে প্রাইস যদি নিচের দিকে নেমে যায়, আমার যদি লস হয়ে যায়, আমি প্রফিট বুক করে নিলাম, 10 টাকা প্রফিট বুক করলাম, লস কিন্তু আমার হলো 40 টাকা, কিন্তু আমার লস হলো পোটেনশিয়াল। যেখানে 550 টাকা যেতে পারতো, আমার টার্গেট 550 টাকা ছিল, যদি আমি সেই জায়গাতে আমার আবেগকে কন্ট্রোল করে আমার যে প্ল্যান অনুযায়ী যদি আমি চলতাম, তাহলে আমার 510 টাকার থেকে 550 টাকাতে আমি কিন্তু প্রফিট যদি বুক করতাম, আমি আরো 40 টাকা বেশি প্রফিট করতে পারতাম। এটা আবেগের খেলা। ভয়, অনিশ্চয়তা, লোভ একসঙ্গে কাজ করবে যখন, তখনই কিন্তু আপনার এই আবেগগুলো কাজ করবে, আপনার প্ল্যান সব দূরে চলে যাবে। তো আমরা কি করতে পারি, আমরা ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি, আবেগগুলোকে দূরে সরাতে পারি। এটা হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের কাজ, যে আবেগকে আমরা সরিয়ে রেখে আমরা আমাদের যে প্ল্যান আছে, আমাদের যে ট্রেডিং সেট আপ আছে বা স্ট্র্যাটেজি, সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারি। যদি আমাদেরকে বেশি প্রফিট বার করতে হয়, তবে আমাদেরকে প্ল্যান অনুযায়ী বা স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদেরকে ট্রেডে এন্ট্রি নিতেই হবে। ধরুন অনেক নতুন নতুন ট্রেডার আছে, তারা কি প্রফিট চললে তারা আতঙ্কে থাকে। ম্যাক্সিমাম ট্রেডার, আমিও ছিলাম এক সময়, আমি শুধু নিজেকে শুধু বলবো না, সবাইকে বলবো না, আমি নিজেও ছিলাম। যখন প্রথম আমি ট্রেড করতাম, তখন কি হতো যে প্রফিট যখন হচ্ছে, প্রফিট ট্রেড চলছে, আতঙ্কে চলছে, যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, যদি আমার প্রফিট কমে যায়, আমি কি করতে পারি, সেল করে দিলাম আগে ভাগে। আর যখন লসে চলতো মার্কেটে, ধরুন আপনি বাই করেছেন 500 টাকা, আপনার স্টপ লস হচ্ছে 490 টাকা, আপনার টার্গেট হচ্ছে 530 টাকা, ধরে নিলাম আমি। যখন প্রাইস ওপরে চলছে, 510 টাকাতে এলো, আমি কি করলাম, 510 টাকাতে হয়েছে, প্রফিটকে দেখছি, আতঙ্ক লেগে গেল, যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, যেটা আমি আগে বলছিলাম আগের পয়েন্টে, যেখানে আমরা কি করে নিলাম, আমরা কিন্তু এখানে প্রফিট বুক করে নিলাম। ওকে, যখনই 500 টাকা এন্ট্রি নেবার পরে 490 টাকায় হলো, আমার স্টপ লসে এলো, আমরা কিন্তু স্টপ লস নিতে শিখি না, স্টপ লস নিই না। আমরা তখন কি করি, আশা জাগাই যে প্রাইস এখান থেকে বাউন্স করবে, 490 থেকে 480-তে চলে এলো প্রাইস, তখনও আমরা এই আশায় বসে থাকি যে প্রাইস এখান থেকে আবার বাউন্স করবে, 480 থেকে 450-এ চলে এলো, তখনও কিন্তু আমরা আমাদের ওই ট্রেডটাকে হোল্ড করে বসে থাকি যে প্রাইস এখান থেকে আবার ওপর দিকে উঠবে। বাস্তবে কিন্তু সেটা হয় না, বাস্তবে কিন্তু সেটা হয় না, আমরা আরো লস করতে থাকি। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বলি আমরা লং টার্ম ইনভেস্টার, ট্রেড করতেছিলাম বাট আমার লং টার্ম ইনভেস্টর হয়ে গেছি, নিচের দিকে মার্জিন করতে করতে। কারণ আমি কিনেছিলাম 500 টাকা, এখন অলরেডি স্টক 300 টাকা এসে দাঁড়িয়ে আছে। আমাকে কিন্তু প্রত্যেকবার মার্কেট সাইন দিয়েছিল, প্রত্যেকবার আমাকে বলেছিল যে ভাই মার্কেট নিচের দিকে নামছে, সেল করে দাও, বাট আমরা সেল করলাম না, স্টপ লস নিতে শিখি না। আমরা অনেক ক্ষেত্রে এটা বলি যে, আমি বহুবার কথাটা বলি, যারা স্টপ লস নেওয়া শিখে যায়, স্টপ লস নেওয়া মার্কেটে যে শিখে যায়, সে মার্কেটে লং টাইমের জন্য থাকবে। কারণ এই স্টপ লসই একমাত্র উপায় যেটা আপনার ক্যাপিটালকে রক্ষা করবে। কারণ আপনি সবসময় মার্কেটে রাইট হবেন এটা হতে পারে না। 100% কোনো ট্রেডার, সাকসেসফুল ট্রেডার, প্রফেশনাল ট্রেডার, কেউ 100% রাইট হতে পারে না। তাদেরও স্টপ লস হয়, তারা স্টপ লসকে নিতে জানে, বাট আমরা জানি না। সেই জন্য কিন্তু আমরা প্রফিট হওয়ার মানে ট্রেডকেও কিন্তু আমরা লসে গিয়ে বুক করি, অথবা লসে বুক না করেও আমরা লং টার্ম ইনভেস্টরে চলে যাই। যদি আমরা 500 টাকায় কিনে যদি স্টপ লস না নিই, 300 টাকাতেও কিন্তু আমরা সেই স্টকটাকে হোল্ড করে থাকি, এই আশায় যে প্রাইস এখান থেকে উপরের দিকে কোনো এক সময় উঠবে এবং আমি প্রফিট বার করব। আশায় কিন্তু সব শেষ করে দেয়। এটা হচ্ছে বাস্তব উদাহরণ, এবং প্রত্যেকেই সেম ফল্ট করে আসে, এবং আমরা বুঝতে পারি না মার্কেট কোনটা পুল ব্যাক দিচ্ছে, কোনটা রিভার্সাল হচ্ছে। এটার জন্য কিন্তু আপনাকে শিখতে হবে, এটার জন্য আপনাকে ভিএসএ কনসেপ্ট শিখতে হবে, এটার জন্য আপনাকে স্মার্ট মানি শিখতে হবে, এটার জন্য আপনাকে ডিমান্ড সাপ্লাই জোন শিখতে হবে, এটার জন্য আপনাকে ডিপ নলেজ নিতে হবে যে কোন জায়গাটায় আমি প্রফিট বুক করবো, কোন জায়গাটায় আমাকে এন্ট্রি করতে হবে। তাহলে কিন্তু আপনার এই সমস্ত যে
আবেগগুলো আছে, এই সমস্ত যে ইমোশন গুলো আছে, এগুলো কিন্তু অনেকটা দূরে চলে যাবে। আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। ওকে, এইগুলোর উপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওকে, তার আগে সামনে এগোবার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের অলরেডি ওবিটি একাডেমির সম্বন্ধে আমাদের একটা ওবিটি একাডেমির অ্যাপস আছে, মোবাইল অ্যাপস আছে। সেটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারেন। যদি আপনি ইনস্টল করেন ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা পে করতে হয় না। আপনি ফ্রি অফ কস্ট যদি করেন, সেক্ষেত্রে আপনাকে এই ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, সেখানে আমরা এই যে প্রত্যেকটা প্রেজেন্টেশন ইউটিউবে দেখতে পাচ্ছেন, যে প্রেজেন্টেশনের উপরে আমি ভিডিও করছি, প্রেজেন্টেশন গুলো কিন্তু আমরা ওখানে দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে আপনার নলেজ অনেকটা বৃদ্ধি করতে পারেন। এছাড়া আমরা উইকলি মার্কেট আপডেট করি। ওকে, প্রত্যেক সপ্তাহে করে আমাদের স্টুডেন্টদের সঙ্গে, সেইটা আমরা এখানে আপলোড করে থাকি, যাতে আপনারা ফ্রি অফ কস্ট দেখে আপনাদের মার্কেট সম্বন্ধে একটা নলেজ বৃদ্ধি পায়, যে কোন সেক্টর চলছে, কোন মার্কেট কি অবস্থা, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের নলেজটা বৃদ্ধি পায়। এগুলো কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি। এছাড়া আমাদের ছোট কোর্স আছে, সেটাও কিন্তু আমরা জয়েন করতে পারেন খুব কম প্রাইস। এখানে আপনি 100+ কন্টেন্ট পাবেন, ভিডিও কন্টেন্ট পাবেন। আমাদের মানে দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে আমাদের, প্লাস আমাদের 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে। প্লাস আমরা এই অক্টোবর মাসে আমরা একটা লাইভ ইভেন্টে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখব। ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, যাতে আমরা সপ্তাহে জাস্ট 10 মিনিটস, আর মাসে যদি আমরা 2 আওয়ার দিতে পারি, তাহলেও কিন্তু আমরা শেয়ার মার্কেট থেকে একটা প্যাসিভলি ইনকাম করতে পারি, একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারি খুব সহজে, খুব সহজ সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে। সেই স্ট্র্যাটেজিটা আমরা এই 5 দিনের লাইভ ইভেন্টে আমরা দেখবো, অক্টোবর মাসে হবে, এবং সেটা আমরা পরবর্তীতে ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবো। শুধুমাত্র খুব কম প্রাইস, আমরা চেক আউট করতে পারেন, এবং শেখার যদি আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই এই কোর্সে জয়েন করতে পারেন। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাও আমরা আমরা জয়েন করতে পারেন। সেখানে আমরা প্রতিদিন আমাদের লার্নিং কন্টেন্ট দিয়ে থাকি, আমাদের ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করে থাকি, যাতে সেগুলোকে দেখে আপনি আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন। সর্বশেষ আমি একটা কথাই বলবো, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বা আমাদের কোর্স, কোনো জায়গাতেই কিন্তু আমরা কোনো কলস টিপস প্রোভাইড করি না। আমরা সম্পূর্ণ লার্নিং এর উপরে বেস করে আমাদের টোটালটা দাঁড়িয়ে আছে। ইউটিউব দাঁড়িয়ে আছে, কোর্স দাঁড়িয়ে আছে, মোবাইল অ্যাপ্লিকেশন দাঁড়িয়ে আছে, এবং হোয়াটসঅ্যাপ দাঁড়িয়ে আছে, শুধুমাত্র লার্নিং এর উপরে বেস করে। যদি আপনার শেখার আগ্রহ থাকে, মার্কেটকে বোঝার আগ্রহ থাকে, এবং দীর্ঘদিনের জন্য যদি মার্কেটে থাকতে আসেন, তো আপনাকে শিখতে হবে। শেখার যদি আগ্রহ থাকে, সিরিয়াস যদি লার্নার হন, তবেই আসুন। বেস্ট ওয়ে হবে যদি আপনি শেখেন, এবং শেখার যদি ইচ্ছা থাকে তবেই আসুন। এবং এখানে প্রপারলি নলেজ দেওয়া থাকে, এবং প্রপারলি নলেজ আমরা দিয়ে থাকি, যাতে আমরা সেগুলোকে দেখে আমরা আপনাদেরকে ট্রেডিংটাকে অনেকটা এনরিচ করতে পারেন, এবং মার্কেট থেকে একটা প্রফেশনালি একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। ওকে, দেখুন তার পরের যে পয়েন্টটা, যেটা আমরা আবেগকে নিয়ন্ত্রণ রাখার উপায় কি। আমরা তো দেখলাম যে আবেগকে নিয়ন্ত্রণ যদি না রাখে আমরা এই প্রবলেম গুলো ফেস করতে পারি, বাট আবেগকে যদি আমরা নিয়ন্ত্রণ রাখবো কি করে? প্রথম হচ্ছে ট্রেডিং প্ল্যান তৈরি করুন। এন্ট্রি কোথায় হবে, স্টপ লস কোথায় হবে, টার্গেট কোথায় হবে, আগে থেকে ঠিক করুন। যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমি ট্রেডে এন্ট্রি নেবার আগে, ট্রেডে বাই করবার আগে, পজিশন নেবার আগে আমার কোথায় এন্ট্রি হবে প্রাইস, কোথায় স্টপ লস, এবং কোথায় টার্গেট, এই 3টে পয়েন্ট কিন্তু আমার জানা থাকবে। যদি আমার স্টপ লস প্রাইসে আসে, আমি স্টপ লস নেব। যখন আমার টার্গেট প্রাইস আসবে, তখন টার্গেট নেব। আর যদি এন্ট্রি প্রাইস আছে, তখনই আমি এন্ট্রি নেবো। আগে পরে এন্ট্রি নেব না। আগে স্টপ লসের আগে আমি স্টপ লস নেব না, আর প্রফিটের আগে আমি সেলও করবো না। এটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যান। এটাকে আপনাকে করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। আপনার রিস্ক আপনাকে দেখতে হবে। আপনার অ্যাকাউন্টে 1 to 2%, আমি সবসময় বলি 1% রিস্ক নেবেন, 2% নিতে হবে না। 1% আপনার রিস্ক নেবেন টোটাল ক্যাপিটালে। টোটাল যে ক্যাপিটাল আছে আপনার, সেই টোটাল ক্যাপিটালের 1% আপনি রিস্ক নেবেন, তার বেশি আপনি রিস্ক নেবেন না। জার্নাল লিখুন। জার্নাল কিভাবে লিখতে হয় তার উপর টোটাল ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তার এক্সেল সিটের লিঙ্কও কিন্তু আমরা দিয়ে থাকি। জার্নাল লিখুন, কিভাবে আপনি ট্রেডে এন্ট্রি নিলেন, আগে পরে অনুভূতিগুলো লিখুন। দেখুন যে আপনি যখনই সেই জার্নালগুলো লিখলেন, 15 দিন বা 20 দিন বা 1 মাস পর পর যখন সেটাকে রিভিউ করবেন, আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেডটা আপনি কি আবেগে নিয়েছিলেন, কোথায় এন্ট্রি নিয়েছিলেন, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিয়েছিলেন, ঠিকঠাক জায়গায় এন্ট্রি নিয়েছিলেন না এন্ট্রি নেননি। সমস্ত জিনিসটা কিন্তু জার্নাল যদি করেন, লিখে রাখেন, তাহলে কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে দেখে আপনার ভুলগুলোকে কিন্তু আপনি রেকটিফাই করতে পারেন, এবং সেটা একমাত্র এই জার্নালের মাধ্যমে করতে পারবেন। নাহলে আজকে কি ট্রেড নিয়েছেন কালকে আপনি ভুলে যাবেন, কালকে কি ট্রেড নিয়েছেন পরের দিনকে ভুলে যাবেন। 1 মাস পরে কি করেছিলেন 1 মাস আগে, আমি বুঝতেই পারবেন না। আগের মাস আগে কি ভুল করেছিলেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর এখানে ট্রেডিং এ টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করবার ক্ষেত্রে নিজের ভুলটাকে ধরা এবং নিজের ভুলটাকে দেখে শিক্ষা নেওয়াটাই প্রথম শেষ অবলম্বন বা শেষ উপায়, ট্রেডিং শিখে ভালো রকম প্রফেশনাল ট্রেডারে পরিণত হওয়ার ক্ষেত্রে। নিজের ভুলকে যদি না আইডেন্টিফাই করতে পারে, সে নিজের ভুলগুলোকে যদি না সংশোধন না করতে পারি, সে কখনোই একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারবে না। প্রথম ধাপই হচ্ছে যে নিজের ভুলকে আইডেন্টিফাই করা এবং নিজের ভুলগুলোর উপর কাজ করা। সেটা কিন্তু করতে গেলে আপনাকে জানা করতে হবে।
নিয়মিত বিরতি নিন, প্রতিদিন ট্রেড করতে হবে, প্রতিদিন সারাদিন মাথার মধ্যে চার্ট ঘুরছে, প্রতিদিন মার্কেটের দেখবেন, চার্টে দেখবেন, এটা করবেন না। মাঝে মাঝে ব্রেক নিন। যদি আপনি ইন্টারডে ট্রেডার হন তো প্রতিদিন হয়তো 15 দিন অন্তর একদিন বা সপ্তাহে একদিন আমি ট্রেড করবো না, সেদিনকে আমি দেখবো না মার্কেটকে, কি হলো না হলো আমি দেখবো না। তাহলে আপনার কি হলো, আপনার মেন্টালি একটু রিফ্রেশমেন্ট হলো, একটু বিশ্রাম নিলেন, এতে কিন্তু আপনার আবেগগুলো বা যেগুলো ইমোশন গুলো অনেকটা কম কাজ করতে পারে, একটানা ট্রেড করলে কিন্তু সেগুলো বেশি এফেক্ট ফেলতে পারে। অটো ট্রেডিং বা অ্যালার্ট ব্যবহার করুন। অটো ট্রেডিং যেটাকে অ্যালগো ট্রেডিং আমি প্রমোট করছি না। অ্যালগো ট্রেডিং বলছে ম্যানুয়ালি যতটা আপনি বায়াস হবেন, যতটা আপনি আপনার ইমোশনকে কাজে লাগিয়ে কাজ করবেন, সেটার থেকে যতটা সিস্টেমেটিক ওয়েতে যাবে, যে বাই সেল সিস্টেমেট, বাই আমাকে সেল সিগন্যাল দিল আমি সেল করলাম, বাই সিগন্যাল দিল বাই সেল, যতটা অ্যাকুরেটলি করবার চেষ্টা করুন, তাতে কিন্তু আমরা অনেকটা বেটার আপনি রেজাল্ট পেতে পারেন। এই জিনিসগুলোকে যদি আপনি কন্ট্রোলে রাখেন, তাহলে কিন্তু আপনার আবেগকে অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। দেখুন, আপনি যদি কন্ট্রোলে রাখেন, তাহলে আপনি কি কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে কি করতে হবে, একটু আগে বললাম যে স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে হবে, আপনার ডিসিপ্লিন মেন্টালিটি তৈরি হতে হবে, লস ছোট প্রফিট বড় করতে হবে। আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন যদি আপনি প্রত্যেকটা আবেগকে যদি কন্ট্রোল করতে পারেন, যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনাকে কি করবেন, আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন, আপনি মেন্টালিটি ঠিক থাকবে, ছোট লস হবে, লস যত ছোট হবে মানে আপনি 1% লস নেবেন, বেশি লস নেবেন না, স্টপ লস আসবে, ছোট ছোট লস হবে, বড় লস আপনার কখনো হবে না। আর যখন প্রফিট হবে তখন বড় প্রফিট হবে, এবং 1:2, 1:3, 1:5 পর্যন্ত কিন্তু আপনি প্রফিট বুক করতে পারবেন, সাথে কিন্তু আমরা প্রফিটটা বাড়বে। মনে রাখবেন, মার্কেটে টিকে থাকাটাই আসল জয়। এখানে জয় পরাজয় বলে কিছু নেই, এখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় জিনিস। আপনি তখনই টিকে থাকবেন যখন আপনার ক্যাপিটাল থাকবে। আমি সবসময় এই কথাটা বলি, যতক্ষণ পর্যন্ত আপনার ক্যাপিটাল আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে ট্রেড করতে পারবেন। ক্যাপিটাল যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন না। আবার নতুন করে ক্যাপিটাল আপনাকে জোগাড় করতে হবে, সেটা আরো কষ্টসাধ্য। সেজন্য ক্যাপিটালকে রক্ষা করতে হবে। সর্বশেষ, প্রথম এবং সর্বশেষ একটাই মন্ত্র হওয়া উচিত আমাদের ট্রেডিং করবার ক্ষেত্রে, বিশেষ করে যারা ইন্টারডে করে তাদের ক্ষেত্রে, যে ক্যাপিটালকে কোনো প্রকারই ক্যাপিটাল যেন লস না হয়, ক্যাপিটাল যেন শেষ না হয়ে যায়। ক্যাপিটালকে ধরে রেখে কিন্তু আপনাকে করতে হবে। মার্কেটে টিকে থাকাটাই বড় কথা, মার্কেটে জয় পরাজয় বড় কথা না। আজকে জয় হবে, কালকে পরাজয় হবে, কালকে আবার লাভ হবে, কালকে পরশুদিনকে লস হবে, এটা চলতেই থাকবে। বাট কোনোভাবেই যেন ক্যাপিটাল না শেষ হয়। ক্যাপিটাল শেষ হওয়া মানে সব শেষ, আবার নতুন করে আপনাকে ক্যাপিটাল জোগাড় করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। ওকে, এই জিনিসগুলোর উপর যদি আমরা কাজ করি, আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। ট্রেডিং এর জগতে প্রতিযোগী অনেক, কিন্তু যে ট্রেডার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই দিনের শেষে লাভে থাকে। কারণ এটা সবটাই ইমোশনের উপরে বেস করে তৈরি হচ্ছে। যা কিছু প্যাটার্ন তৈরি হয়, যা কিছু মার্কেটে প্রাইস ওঠানামা করে, সবটাই কিন্তু এই ইমোশনের উপরে, এই মানুষের যে যে সাইকোলজির উপরে তৈরি করে। বাই যখনই হয় মানে গ্রিড হচ্ছে মানে বাই হচ্ছে, যখনই সেল হচ্ছে মানে সেখানে ফিয়ার আছে। এই ফিয়ার আর গ্রিড, এই যে ইমোশন গুলো, এইগুলোই কিন্তু আমাদেরকে কাজ করায়, এবং এইগুলোর উপরে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবেই কিন্তু আমরা দিনের শেষে লাভ দেখতে পাবো, তবেই কিন্তু আমরা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবো। সেই জন্য আপনি প্রতিদিন ট্রেড করবার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করছেন, আপনি কি আবেগের দ্বারা পরিচালিত হচ্ছেন, কি হচ্ছেন আপনি আগে সেটাকে দেখুন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি আপনার ট্রেডে এন্ট্রি নিন। আপনি যদি মনে করেন যে আমি আবেগের উপর বেস করে ট্রেড করতে, তাহলে আপনি ট্রেড করবেন না, ছেড়ে দিন সেদিন, যদি আমি ইন্টারডে ট্রেডার হন। আপনি যদি মনে করেন যে না, আমি প্ল্যান অনুযায়ী ট্রেড করছি, আমার প্ল্যানে ট্রেড আসছে তবে আমি এন্ট্রি নিচ্ছি, তবেই আমি এন্ট্রি করবো, নাহলে আমি এন্ট্রি করবো না, তাহলে আপনি ট্রেড করুন। নাহলে যদি আপনি ভাবেন যে আমাকে আবেগ দ্বারা আমি পরিচালিত হচ্ছি, এইগুলো দেখুন, এগুলো আমাকে কেউ বলে দেবে না, আপনাকেই নিজেকে ঠিক করতে হবে, কারণ আপনি ট্রেড করছেন। আপনি যখন ট্রেড করছেন, আপনি আবেগে ট্রেড করছেন না প্ল্যান অনুযায়ী ট্রেড করছেন, সেটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে, অন্য কেউ থার্ড পার্টি এসে আপনাকে বলে দেবে না। এটার জন্যই বলা হচ্ছে, এটার জন্য আমি বারবার ধরে প্রত্যেক সপ্তাহে সোমবারে একটা করে ট্রেডিং সাইকোলজির উপর ভিডিও নিয়ে আসি। একটাই কারণ, একই জিনিস হয়তো আমি রিপিটেডলি বলছি, বাট একটাই কারণ, যাতে আপনারা সেইগুলোকে রেগুলারলি দেখে রেগুলারলি তার উপর কাজ করেন। যদি আপনি কাজ করেন, তবেই কিন্তু আপনি সামনে ভালো রকম প্রফিট দেখতে পাবেন, নাহলে আপনি পারবেনই না। আপনি হয়তো অনেক কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস জেনে যাবেন, অনেক কিছু শিখে গেলেন, অনেক স্ট্র্যাটেজি শিখে গেলেন, অনেক কিছু বেটার অ্যানালাইসিস করতে শিখে গেলেন, বাট আপনার সাইকোলজি যদি না ঠিক থাকে, আপনার যদি আবেগকে যদি না কন্ট্রোল করতে পারেন, আপনি কখনো কিছু করতে পারেন। আপনি হয়তো ঠিকঠাক ভাবে করলেন, বাট আপনার আবেগ আপনাকে করতে দেবে না, আপনার ইমোশন আপনাকে করতে দেবে না, সেটাকে কন্ট্রোল করতে হবে। যখনই আপনি ট্রেডে নেবেন, যদি আপনার আবেগের উপর বেস করে ট্রেড নেন, সঙ্গে সঙ্গে চেক হয়ে যান, সঙ্গে সঙ্গে ফিরে আসুন আবেগ থেকে। এই যে ট্রিগার হয় আবেগগুলো, ইমোশন গুলো ট্রিগার হয়, সঙ্গে সঙ্গে ট্রিগার যখনই হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমার ট্রিগার হলো। ট্রিগার হবে না এটা একদম ভুল কথা। আমরা মানুষ, আমরা হিউম্যান, আমাদের হবে ট্রিগার হবে, আমাদের ইমোশন আমাদেরকে কাজ করবে। বাট যখনই ইমোশন আমাদের মাথার মধ্যে আসবে, যখনই আমাদের এই আবেগগুলো মাথার মধ্যে আসবে, ভয় আসবে, লোভ আসবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই জায়গা থেকে অ্যালার্ট হয়ে সামনে ফিরে আসতে হবে।
প্ল্যানে চলে আসতে হবে, ট্রেডিং প্ল্যানে, সিস্টেমে চলে আসতে হবে যে হ্যাঁ আমার সিস্টেম কি বলছে। আমার ইমোশনকে দূরে রাখবো, কারণ ইমোশন দিয়ে কখনো প্রফিট বার করা যায় না। প্ল্যান, স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে এবং সেখান থেকেই আমাদেরকে প্রফিট বার করে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে আমাদেরকে সাকসেসফুল এবং প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। কি কোন পয়েন্টটা আপনারা কি এর আগে ইমোশনালে বেশি ট্রেড করেছেন, যদি করে থাকেন সেটাও কমেন্ট করুন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার আমার ভিডিওর সঙ্গে বা এই কনসেপ্টের উপরে আপনারা অলরেডি গেছেন, এই ফেজের উপর দিয়ে অলরেডি আপনারা পেরিয়েছেন। তাতে কি হলো, আপনারা কিন্তু যদি কমেন্ট করেন, ফেস করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের নিজের ভুলগুলো এবং আমি বুঝতে পারবো যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেই জন্য কমেন্ট করাটা খুব জরুরি। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।